এরা করোনা জীবন ঘোরাঘুরি করতেছে জংশনে, ঠিক আছে? বুঝতে পারতো যাই হোক, ঘোরাঘুরি করে কোথায় কি থাকে না থাকে। চলো ওকে, দেখে ষোলো নম্বর একটা ম্যাথ দিই। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট এত। ফাইন্ড দ্য ইকুয়েশন of a straight line. Find the equation of a straight line passes through the point eto, passes through the point, কোন পয়েন্টে পাস করবে? passes through the point 3 2, অর্থাৎ একটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এই পয়েন্টে পাস করলো, ভালো কথা। এরপর আরো কিছু কাহিনী বলছে যে ওকে, and intersect x axis at A and y axis at B x axis के A पॉइंट और y axis के B पॉइंट इंटरसेक्ट করছে। ওকে, এরপর বলছে such that OA minus OB equals to 2, where O is origin, where O is origin। এখন দেখো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বের করতে বলছে। তাহলে একটা কথা বলছে, এ কি করছে? x axis আর y axis কে ইন্টারসেক্ট করছে, x ড্যাশ আর y ড্যাশ। তাহলে স্ট্রেট লাইন মনে হবে এটা অরিজিন, আর x axis কে a পয়েন্টে ইন্টারসেক্ট করছে, y axis কে b পয়েন্টে ইন্টারসেক্ট করলো। সে বলেছো তাই, ইন্টারসেক্ট করেছে তাই। তাহলে এই লাইনটা আমরা a বললাম আর এটাকে b বললাম। তাহলে এই কোঅর্ডিনেট কত হবে? a, 0 আর এটা 0, 2। ঠিক কথা বোঝা গেছে? দেখো একটা a ধরছি আর একটা b ধরলাম, তাহলে এটা হলো a, 0 আর একটা কত? 0, b। তোমরা পয়েন্টটা বুঝতে পারছো না? তাহলে সলিউশন, তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এডি। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এবি ইজ, ওই যে দুইটা পয়েন্টে যে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাস করো এটা লিখবো আমরা, x minus x1 a, x1 minus x2, y minus y1 minus y2। তাহলে এখন একটু ক্রস মাল্টিপ্লাই করে দাও। ওকে, এটা ওইদিকে দাও, b এদিকে নিয়ে আসো, bx minus ab, এই মাইনাসটা এখানে রেখে দিয়ে আসলাম, তাহলে minus ay। ক্লিয়ার? তো তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আমরা কত পেলাম? bx plus ay equals to ab, এটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। এখন প্রথম কন্ডিশন বলছে যে তারা কোন পয়েন্টে পাস করে? এই পয়েন্টে পাস করবে, 3 2 পয়েন্টে পাস করবে। তাহলে x এর জায়গায় 3 আর y এর জায়গায় 2 বসাই দেব, একটা রিলেশন পেয়ে যাব। আর আবার এখানে একটা রিলেশন আছে, o a মানে কত বলো তো? a, আর o b মানে কত? b। তাহলে a minus b equals to 2। ক্লিয়ার? এখন দেখো যে নাও OA minus OB equals to 2, তাহলে সব আর তাহলে A minus B equals to 2,
তাহলে আর আমরা কি পেলাম বি এর পাশে নাও a ইকুয়ালস টু কত b প্লাস 2 এটা ইকুয়েশন 2 এবার 1 এর কথা কি বলা আছে 1 passes through the point 32 1 passes through the point 32 1 passes through the point 32 32 তে পাস করবে তাহলে 32 তে যদি পাস করে তাহলে 32 স্যাটিসফাই করাবো 3 আর 2 এরপর দেখো যে সিন্স 1 passes through the point 32 since 1 passes through the point passes through the point 32 since 1 passes through the point 32 তাহলে so x এর জায়গায় 3 আর y এর জায়গায় 2 তো thrice b twice a equals to ab ঠিক আছে তো x এর জায়গায় 3 দিলাম তো thrice b হলো y এর জায়গায় 2 দিলে twice a y2 আর a তাহলে twice a ab এখন আমরা কি করব a এর ভ্যালুটা এখানে ছেড়ে দাও দিলে আমরা b এর ভ্যালু পেয়ে যাব কোয়াড্রেটিক ইকুয়েশনের মাধ্যমে b এর ভ্যালু পাবো তাহলে আর 3b এর জায়গায় কত দেব b প্লাস 2 এখানে 2 আছে 2 এর জায়গায় কত দেব b প্লাস 2 এর জায়গায় আছে b প্লাস 2 b ওকে তাহলে এখন চলো তাহলে একটু মাল্টিপ্লাই করে দিই আর 3b plus 2b 4 b square plus 2b 2b দুই বেটে চলে গেল সব বাদ এখন বাকিদের এক জায়গায় নিয়ে আসুন b square minus 3b minus 4 equals to 0 4 on the 4 b square minus 4b plus b minus 4 equals to 0 তাহলে এখন এখান থেকে b কমন নিলাম b minus 4 এখান থেকে 1 কমন নিলে b minus 4 হয় equals to 0 ঠিক আছে তো এখন চলো দেখো b এর ভ্যালু পাবো এর ভ্যালু পেয়ে যাব আর ইকুয়েশনের স্টেটমেন্ট আমার এই bx ay এখানে বসায় দিলে আমরা ইকুয়েশনের স্টেটমেন্ট পেয়ে যাব এখন দেখো আর b minus 4 কমন নিলাম b plus 1 equals to 0 তাহলে সো b minus 4 equals to 0 আর b plus 1 equals to 0 তাহলে সো b equals to 4 আর b equals to minus 1 কি ঠিক আছে তো b একটা 4 পেলাম আর minus 1 পেলাম তাহলে এখন এখানে আসো from 2 we get দেখো from 2 we get কি পাবো আমরা একটু কঠিন করে ম্যাথ করাচ্ছি কিন্তু মানে আমি মানে আশা হতো যে কি করে পরে দেখি পরের দিন থেকে যে লেকচারগুলো দেব একেবারে তোমাদের পরীক্ষার স্টাইলে না হলে হবে না আবার ওকে তাহলে from 2 we get এটা কি পরীক্ষার স্টাইল না এটা একটু মানে যদি প্রশ্ন খুব কঠিন করা হয় তাহলে এই স্টাইলে প্রশ্ন যাবে ঠিক আছে from কত 2 from 2 we get তাহলে ওকে b equals to 4 then a equals to 6 b equals to minus 1 then a equals to 1 so from 1 we get a equals to 6 b equals to 4 then আমরা কি পাবো bx ছিল আমাদের
বি না হ্যাঁ bx ay cos 2ab ছিল নাকি bx ab এটা তাহলে এখন ভ্যালু দিয়ে দাও b কত 4x minus 6y cos 2 তাহলে আবার 2 দিয়ে মানে ডিভাইড করা যায় তাই না 2x plus 3y cos 12 আর এরপরে a equals to 1 আর b equals to minus 1 তখন আবার আরেকটা ভ্যালু আমরা পেয়ে যাবো আর ইকুয়েশন পাবো তাহলে if a equals to 1 b equals to minus 1 then minus 1x তাহলে y 1y মানে y মাইনাস এ কত 1 আর b minus 1 1 into minus 1 ওকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো x minus y x minus y equals to 1 তাহলে অ্যানসার কত পেলাম আমরা অ্যানসার x minus y equals to 1 তাহলে ওকে এই ছিল আমাদের ওয়ানের অবস্থা এরপরে দেখো উপরে ইকুয়েশন থাকবে না হ্যাঁ উপরে ইকুয়েশন হ্যাঁ অ্যানসার দুইটা এটা একটা আর একটা সেকেন্ড এই যে 2x plus 3y equals to 12 দুইটা ইকুয়েশন দুইটা অ্যানসার হবে হ্যাঁ ইকুয়েশন অফ স্ট্রেট লাইন হ্যালো আসসালাম হ্যাঁ জানো কেমন আছো বলো হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ এই জাইমা আবার 8 এ তো আছে হ্যাঁ বিতে তো জাইমা আছে আরে সর্বনাশ আবার ডে শিফট আছে অনেকগুলো আছে মানে 2515 হ্যাঁ 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 জানো বলো হ্যাঁ শুরু করো জয়েন করো হ্যাঁ দুইটাই চলে হ্যাঁ অনলাইন অফলাইন দুইটাই আছে সমস্যা নাই হ্যাঁ 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 আছে 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 হ্যাঁ এখন এখন তো সব জায়গায় ছড়ানো আছে সব ব্যাচে ছড়ানো আছে তবে 12টায় আমি একটু টাইম আমি তোমাকে দিয়ে দিচ্ছি জানো আমি একটা মেসেজ দিচ্ছি আমি একটা পড়াচ্ছি হ্যাঁ তারপর তোমাকে একটা মেসেজ আমি পাঠিয়ে দিচ্ছি এটা তো হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার বুঝতে পারছি যেহেতু হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছ আমি এই নাম্বারে তোমাকে একটা মেসেজ করে দিচ্ছি হ্যাঁ তাহলে তখন আমি তুমি জানতে পারবে হ্যাঁ আমি একটু এখন একটু বেজে আছি এটা পড়াচ্ছি আর কি মানে এইটে যায় না বেশি হ্যাঁ অনেক বেশি যায় না এইটে তাহলে আচ্ছা ওকে চলো অ্যান্সার ওকে আর মিড পয়েন্টের কোঅর্ডিনেটটা চাচ্ছি ওকে 2 find the coordinate of midpoint of intercept of a straight line at between the axes find the midpoint find the midpoint midpoint of the intercept of a straight line at intercept of a straight line x plus 2y
plus 7 equals to 0. Between the axes, আর এরপর বলছে intersect with the side of a square, find its area. If this intersect this intersect with the side of a square, with the side of a square, find its area, and find its area. তাহলে এখন চলো কি গণনা করছে এখানে, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন x অ্যাক্সিস আর y অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করছে, x x ড্যাশ y y ড্যাশ। তাহলে ওকে সলিউশন মিড পয়েন্টটা বের করতে বলছে। তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন x প্লাস 2y প্লাস 7 ইকুয়ালস টু 0। তাহলে x equals to 0, then y equals to কত হবে, minus 7/2। if y equals to 0, then x equals to minus 7। তাহলে আমরা পয়েন্ট কিন্তু পেয়ে গেছি, সেই পয়েন্ট আমাদের a minus 7 0 7 0, আর এই পয়েন্ট আমাদের b 0 minus 7/2। তাহলে এটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, আর লেন্থ অফ ইন্টারসেক্ট আমাদের এটাই। ঠিক আছে তো, এখন দেখো এই এটা আমাদের ওকে y তো দেন x equals to মেনে নিলাম, হ্যাঁ। তাহলে ওকে 1 intersect x is at a কত minus 7 0 and y x is at b, এই বিটা কত 0 minus 7/2। হ্যাঁ, একাধারে 8 অনেকগুলো যায় না, আমি এত জানা এটি কখনো দেখি নাই। টেস্ট কর টেস্ট আমার কাছে 7 এ পড়ছে, সেখানে জানা পাইছি, মানে 7 থেকে 8 উঠলো। হ্যাঁ, তাহলে এখন চলো মিড পয়েন্ট অফ AB বের করব আমরা। বলতে ফাইন্ড দ্য মিড পয়েন্ট অফ ইন্টারসেক্ট অফ স্ট্রেট লাইন এত বিটুইন এক্সেস। তাহলে মিড পয়েন্ট বের করতে পারবে, হ্যাঁ। আর এই ইন্টারসেক্টটা কোনো একটা কিসের স্কয়ারের সাইড, তাহলে এরিয়া অফ দ্য স্কয়ার বের করতে হবে। তাহলে এখন মিড পয়েন্ট অফ AB, মিড পয়েন্ট of AB is প্লাস করে 2 দিয়ে ডিভাইড করতে হবে, অ্যাক্সিসে প্লাস করো ডিভাইডেড বাই 2, অর্ডিনেটর প্লাস করো 0 প্লাস বাই 2। তাহলে আমরা কি পেলাম, মিড পয়েন্ট minus 7/2 আর minus 7/4। দেখো মিড পয়েন্টটা পেয়ে গেছি আমরা। তো শুধু তো মিড পয়েন্ট বের করতে বলে নাই, এখন এই যে ইন্টারসেক্টিং পার্ট যেটা সাইড অফ এ স্কয়ার AB, তাহলে AB ইজ দা সাইড অফ এ স্কয়ার। তাহলে স্কয়ার লেন্থ বের করো, লেন্থ অফ AB, লেন্থ অফ AB
জানো তো কি করতে হবে, -7 - 0 হোল স্কয়ার প্লাস 0 - 7/2 হোল স্কয়ার। হ্যাঁ, তাহলে আমরা কত পেলাম দেখো তো এটা। হ্যাঁ, সাইড অফ স্কয়ার কিন্তু এরিয়া অফ স্কয়ার বের করতে হবে। 49 প্লাস 49/4, 49 প্লাস 16, 12, 1/4। তাহলে 12 এর সাথে প্লাস হয়ে গেল 61, 1/4 এত স্কয়ার ইউনিট, এত ইউনিট। তাহলে এরিয়া অফ স্কয়ার, তাহলে সো এরিয়া অফ স্কয়ার ইকুয়ালস টু এবি স্কয়ার। তাহলে এবি ভ্যালু তো এটা স্কয়ার করে দিলে কত হবে, ইকুয়ালস টু রুট 61 1/4 এর স্কয়ার। তাহলে কত পেলাম, 61 1/4 স্কয়ার ইউনিট। স্কয়ার এরিয়া অফ দ্য স্কয়ার পেয়ে গেছে দেখো, কি ঠিক আছে তো? Just a mixed fraction রাখতে হবে। হ্যাঁ, মিক্স ফ্র্যাকশন পর ডেসিমেলও রাখতে পারো, সমস্যা নেই, কারণ এটা তো 2.5 হবে, ডেসিমেলও রাখতে পারো। 16 2.5 কি ঠিক আছে তো? ওকে, vertices of a triangle, find the medians of the triangle. বের করে ডিসটেন্সটা বের করো। মিডিয়ান, তার মানে মিডিয়ান ডিসটেন্স না, হ্যাঁ, ইকুয়েশন অফ মিডিয়ানস। Find the equation of medians. Equation of medians. Three vertices of a triangle आता है तो. Okay. 2 4, comma. Okay. -4 -6 and 2 4 -4 -6 and 6 8, 6 -8, 2 4 -4 -6 6 8, 6 -8 are three vertices of a triangle. Are 3 vertices of a triangle. The three vertices of a triangle. Okay. Are three vertices of a triangle. Find the equation of medians of the triangle. Find the equation. Find the equation of medians of the medians of the triangle. তোমাদের জন্য এটা একেবারে ইজি হবে। সে মনে করো এটা থ্রি ভার্টিসেস এ বি সি। এ আছে কত 2 4, এটা -4 6 সি, 6 -8, এটা ডি, এটা মিডিয়ান। তাহলে মিড পয়েন্ট বের করবো বিসির মিডিয়ানস। এটা একটা মিডিয়ানস ইএফ বিএফ সিএফ, এটা মিডিয়ানস। তাহলে আমার মনে হয় পারবা তোমরা। মিডিল পয়েন্ট বের করতে হবে
তারপরে ইকুয়েশন অফ মিডিয়ানস, এ ডি ইকুয়েশনস অফ মিডিয়ান, বি এস এর মিড পয়েন্ট ই, এ বি মিড পয়েন্ট এফ, প্লাস করে 2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে স্টেপ লাইনের ইকুয়েশন বের করতে হবে। কি বলো? ওই লাইনের ইকুয়েশন বের করতে হবে। হ্যাঁ, লাইনটার ইকুয়েশন বের করতে হবে, ওই যে x মাইনাস x1 ফর্মুলা দিয়ে। এডি বি আর সি। হ্যাঁ, আচ্ছা একটা করে দিতে হবে তাহলে সলিউশন। সলিউশন দেখো, ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ ডিসি, তাহলে ডি পয়েন্টটা কত হচ্ছে আমাদের 2, প্লাস করবো -4 প্লাস 6, আর এটাও 2, আর অর্ডিনেট -6 -8, তাহলে ডি পয়েন্ট আমরা পেয়ে গেছি 1 -7, 1 আর -7 আছে। তাহলে এখন দেখো যে 1 আর -7 যদি হয়, তাহলে ইকুয়েশন অফ মিডিয়ান, সো এটা সাইন কি? হ্যাঁ হিয়ার আই এভরিথিং দ্যাটস হ্যাঁ কি এটা হচ্ছে ইকুইভ্যালেন্স, and equivalent are numbers equal the আইডেন্টিটি সিম্বল, এটা আইডেন্টিটি সিম্বল বলা হয়, ঠিক আছে, মানে এটা হ্যাঁ equal the হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন দেখো যে এটা গেল, তাহলে ইকুয়েশন অফ মিডিয়ান এডি, ইকুয়েশন অফ মিডিয়ান এডি is, ইকুয়েশন অফ মিডিয়ান এডি is x minus x1 এই ফর্মুলা দিয়ে যাও, x1 minus x2, y minus y1, y1 minus y2, এই ফর্মুলা ইউজ করে তোমরা মিডিয়ানের ইকুয়েশনটা বের করবে। x minus 2 minus 1, y minus 4 plus 7, এই যে ডি, এটা ডি এখানে খেয়াল রাখো, এটা খেয়াল রাখো করে। তাহলে এই যে এইভাবে তোমরা প্রত্যেকটা করবা। তাহলে x minus 2 by 1, y minus 4 by 11, এখন একটু ক্রস মাল্টিপ্লাই করে দাও, 11x minus 22 equals to 4 minus y minus 4, তাহলে আর 11x minus y equals to 18, ঠিক আছে তো? হ্যাঁ, এটা এইভাবে আমরা ট্রায়াঙ্গেলের ভার্টেক্স থাকলে পরে আমরা এগুলো বের করতে পারবে। perpendicular equation, equation of a straight line perpendicular to it, perpendicular, হ্যাঁ প্যারালাল লাইন, ওইটির রুমটা ওঠার দিলে একটু সুবিধা পাওয়া যায়, সে কেউ তার সুবিধা মতো সময় করতেছে, কোনো ব্যাপার না। দেখো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন,
Okay. Equation of straight passes through the point at and perpendicular to it. Equation of straight line. Find the equation of straight line passes through the point. Find the equation of straight line. Find the equation of straight line passes through the point. Which passes through the point? হ্যাঁ, একটা পয়েন্টে পাস করছে, সেটা হচ্ছে 4 - 3 and perpendicular to and perpendicular to and perpendicular to at 2x 11y minus 1 equals to 0. এখন যে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন সেটার উপরে পারপেন্ডিকুলার, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার টু এত, এটার উপরে পারপেন্ডিকুলার হবে আর ওই পয়েন্টে, দ্যাট মিন্স এরকম জিনিসটা, এটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন 1, এটার উপরে পারপেন্ডিকুলার তো অনেক ড্র করা যায়, হাজার হাজার পারপেন্ডিকুলার ড্র করা যায়, কিন্তু একটা পারপেন্ডিকুলার পাবো যে এই পয়েন্টে পাস করবে। ওকে, সে 4 - 3 পয়েন্টে পাস করবে, 4 - 3 এই পয়েন্টে পাস করবে। পারপেন্ডিকুলার তো অনেক হবে, কিন্তু একটা পারপেন্ডিকুলার পাবো যে এই পয়েন্টে পাস করবে। এটা 1 নাম্বার ইকুয়েশন আমাদের এটা, 2x plus 11y minus 2 equals to 0. The equation of a straight line which is perpendicular to it. The equation of a straight line. A straight line. Equation of a straight line which is perpendicular to it. Perpendicular to 1 is, so perpendicular equation হতে গেলে স্লোপ দুটো মাল্টিপ্লাই করলে -1 হবে, তার মানে x আর y কোএফিশিয়েন্টের ভিতরে ইন্টারচেঞ্জ করে দিলে হবে এটা, তাহলে 11x মাইনাস, এখানে প্লাস আছে তাহলে এখানে মাইনাস দিতে হবে, 2y প্লাস দিতে হবে একটা k cos 0, অর্থাৎ পারপেন্ডিকুলার ইকুয়েশনের ভিতরে রিলেশন এক জায়গায়, x এর কোএফিশিয়েন্ট y, y এর কোএফিশিয়েন্ট x এর কাছে, সাইন চেঞ্জ হবে, এটা থেকে ওটাতে যাও তবে একই, x এর কোএফিশিয়েন্ট y এর কাছে গেছে, y এর কোএফিশিয়েন্ট x এর কাছে আসবে, সাইন চেঞ্জ, এখানে মাইনাস তাহলে এটা প্লাস, এটা প্লাস তাহলে এটা মাইনাস, তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার ইকুয়েশন। অর্থাৎ স্লোপ কি, স্লোপ মাল্টিপ্লাই করলে -1 হবে, দেখো দুটো স্লোপ বের করবা, মাল্টিপ্লাই করবা দেখবা -1ই হবে, তাহলে এটা পারপেন্ডিকুলার, তাহলে এটা আছে 2 কার উপর পারপেন্ডিকুলার, 1 এর উপর পারপেন্ডিকুলার, আর এটা কোথা দিয়ে পাস করছে, এই পয়েন্টে, since 2 passes through the point এত কে ভ্যালু বের করব, since 2 passes through the point, since 2 passes through the point, কোন পয়েন্টে পাস করবে, 4 - 3, তাহলে সো এখন এই পয়েন্টটি স্যাটিসফাই করো, 11 into 4 minus 2 into -3 plus k equals to 0, 44 plus 6 plus k equals to 0, তাহলে k এর ভ্যালু কত পেলাম, -50, তাহলে or k equals to -50, তাহলে from 2 we get, এখন 2 তে দাও ভ্যালু দিয়ে দিলে শেষ,
k এর ভ্যালু -50। So equation 2 তে x আর y ভ্যারিয়েবল এর জায়গায় ইন্টারচেঞ্জ হলো কেন? মানে তাহলে মাল্টিপ্লাই করলে দেখো যে আমাদের ই হবে -1 হবে স্লোপ, যেটা ইকুয়েশন পারপেন্ডিকুলার হলে তাহলে স্লোপ মাল্টিপ্লাই করলে -1 স্লোপ তো x এর সাথে থাকবে না। না, ডিভাইড তো হয়। স্লোপের ফর্মুলা কিন্তু এটা আবার -a/b। স্লোপের ফর্মুলা কিন্তু আবার এটাই, স্ট্রেট লাইনে গেলে স্লোপ m -a/b। অর্থাৎ এই ইকুয়েশন স্ট্রেট লাইন ax by c cos 0, তো স্লোপ হবে এটা। এটা এবার নিয়ে যাও, b দিয়ে ডিভাইড করো, তো স্লোপের ফর্মুলা দেখো এটা এটা। তাহলে দেখো প্রথমটা স্লোপ কত, এখানে স্লোপ কত হবে বন্ধু? প্রথমটা স্লোপ m1, এটা -a/(-2/11) আর m2 কত হবে? এই যে আমরা লিখছি m2 -11/-2। তাহলে এখন মাল্টিপ্লাই করো তো, m1 আর m2 -1 হবে, তো -1 হবে কি? ঠিক আছে, -1 হবে। হ্যাঁ, বুঝতে পারছো? মেসেজ তো দিব একটু পরে, +8 যায় না। আচ্ছা, এখন চলো আমরা সামনের দিকে আগাই। তাহলে বুঝতে পারছো কিভাবে স্লোপ বের করতে হয়? এই কারণে ইন্টারচেঞ্জ হয়ে যায়, কারণ মাল্টিপ্লাই করলে এটা কাটা হয়ে যাবে। তাহলে দেখো -1 থাকে, তো এই কারণে পারপেন্ডিকুলার বলে কি হয়, স্লোপ ইন্টারচেঞ্জ হয়ে যায়, মানে যে কোএফিশিয়েন্ট ইন্টারচেঞ্জ হয়ে যায়। x এর কোএফিশিয়েন্ট y এর কাছে যায়, y এর কোএফিশিয়েন্ট x এর কাছে আসে, আর ভিতরে যে সাইন থাকে তা চেঞ্জ হয়ে যায়। মানে এটা পারপেন্ডিকুলার কন্ডিশনের ক্ষেত্রে। হ্যাঁ, পারপেন্ডিকুলার কন্ডিশনের ক্ষেত্রে এটা যাবে, x আর y এর কোএফিশিয়েন্টের ভিতরে ইন্টারচেঞ্জ হবে আর সাইনও চেঞ্জ হয়ে যাবে। এখানে তো মাইনাস হবে, তাহলে এটা প্লাস হবে, আবার যেটা প্লাস আছে তাহলে এটা মাইনাস হবে। তাহলে এখন দেখো যে তাহলে आंसर তো আমরা পেয়ে গেছি। ওকে, তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। ওকে, তাহলে এখন পেলাম আছে কত? এই যে 11x 2y -50 cos 0, তাহলে आंसर এটা 11x - 2y - 50 cos 0। ওকে, ওকে, এখন দেখো যে এটা গেল, এবার যদি প্যারালাল বলো তো একই পাসেস টু দ্য পয়েন্ট এত, প্যারালাল টু এত। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন passes through the point এত and parallel to the equation of straight line. Equation of straight line. A straight line which passes through the point, passes through the point, which passes through the point
okay 2 5 and parallel to 0 হ্যাঁ 5 নাম্বার হ্যাঁ এখন দেখো যে প্যারালাল হলে কিন্তু আবার কি হবে না স্লোপ চেঞ্জ হবে না তো স্লোপ চেঞ্জ না হলে এই পর্যন্ত ভিতরে কোনো কিছু চেঞ্জ হবে না তাহলে প্যারালাল হতে হলে আমাদের কি হতে হবে Slope সেম হতে হবে তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন 1 আমাদের এটা আর একটা পয়েন্ট আছে কত 2 5 passes through the point এত and parallel to তাহলে এই পয়েন্টে পাস করবে আর প্যারালাল টু 1 তো সলিউশন ইকুয়েশন অফ স্ট্রেট লাইন কত 2x + 3y + 7 = 0 তাহলে since the equation of a straight line parallel to 1 equation of a straight line parallel to 1 is equation of a straight line parallel to 1 is তাহলে এই পদ চেঞ্জ হবে না শুধু এটা কে দিলেই হবে 2x + 3y + k = 0 অর্থাৎ প্যারালাল ইকুয়েশন যদি বলতে চাও তাহলে তোমার কি হবে x আর y কোএফিশিয়েন্ট সেম থাকবে শুধুমাত্র একটা ভেরিয়েবল কে আসবে আর কোনো কিছু চেঞ্জ হবে না তাহলে passes through the point এত since 2 passes through the point এত since 2 passes through the point passes through the point 2 5 since 2 passes through the point 2 5 তাহলে so 2 আর 5 এর বসাই দাও 2 + 5 + k = 0 তাহলে k এর ভ্যালু আমরা পেয়ে যাব কত পাবো 15 আর 4 তাহলে 19 k = -19 তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এখানে না -19 বসাই দিলে আমরা ইকুয়েশন অফ স্ট্রেট লাইনটা পেয়ে যাব ঠিক আছে তো -19 বসাই দাও দিলে আমি ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাবো ওকে অর্থাৎ এখন দেখো যে তাহলে কে তাহলে ওকে তাহলে आंसर 2x 3y -19 = 0 দেখো প্যারালাল লাইন হতে হলে x আর y কোএফিশিয়েন্ট কোনো চেঞ্জ হবে না শুধু একটা কনস্ট্যান্ট টার্ম ধরতে হবে কনস্ট্যান্ট টার্মের ভ্যালু বের করতে পারলেই হবে ওকে হ্যাঁ অর্থাৎ পারপেন্ডিকুলার সিস্টেমে চেঞ্জ হবে পারপেন্ডিকুলার একটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন AB ax + by + c = 0 তাহলে এটা পারপেন্ডিকুলার যদি হয় তাহলে bx - ay + k = 0 হবে অর্থাৎ এটা পারপেন্ডিকুলার আবার যদি এখানে মাইনাস হয় তাহলে এখানে প্লাস আর এখানে প্লাস মাইনাস যাই হোক না কেন প্লাস কে এই দুটো ইকুয়েশন পারপেন্ডিকুলার এটা 1 এটা 2 পারপেন্ডিকুলার আর প্যারালাল হলে কি হবে এই পর্যন্ত কোনো চেঞ্জ হবে না অনের প্যারালাল যদি হয় তাহলে ax + by প্লাস একটা k = 0 প্যারালাল এটা পারপেন্ডিকুলার ছিল
আর এটা প্যারালাল হবে 1 এর সাথে এটা প্যারালাল। তো প্যারালাল হলে দেখো x আর y কোএফিশিয়েন্ট যা আছে তাই থাকবে, প্লাস থাকলে মাঝখানে প্লাস থাকবে, মাইনাস থাকলে মাঝখানে মাইনাসে থেকে যাবে। আর এখানে প্লাস মাইনাস যাই থাকবে না কেন প্লাস কি হবে, বুঝতে পারছো? ওইখানে প্লাস মাইনাস যেটাই হোক না কেন, এটা মেইন ইকুয়েশন, এটা পারপেন্ডিকুলার, এটার সাথে এটা প্যারালাল। আর এখানে দেখছো কোনো যা আছে তাই শুধু প্লাস কে। আবার প্যারালালের সাথে আবার পারপেন্ডিকুলার মতো আছে না, এটা পারপেন্ডিকুলার হলে x এর কোএফিশিয়েন্ট y আছে, x এর কোএফিশিয়েন্ট y এর কাছে, y এর কোএফিশিয়েন্ট x এর কাছে যাবে, সাইন চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এখানে প্লাস মাইনাস যাই থাকুক না কেন সেটা হবে প্লাস কে। আর প্যারালাল হলে যা আছে তাই এই মতো সেম, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, আর এখানে প্লাস মাইনাস যাই থাকুক না কেন এটা প্লাস কে। দেখো প্যারালাল আর পারপেন্ডিকুলার, এটা ইকুয়েশন প্যারালাল আর পারপেন্ডিকুলার কন্ডিশন এটা, ঠিক আছে তো? ওকে।